আল্লাহর উদ্দেশ্য হলো পিতা এবং সন্তানকে পরীক্ষা করা, দেখি আমার আসলে কি। আমাদেরও এটা যে আমরা রক্ত গোস্ত কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করেন না, গ্রহণ করেন? আমরা সব চামড়া পর্যন্ত আমরা ব্যবহার করি, আর এগুলোতে একাধিক উপকার রয়েছে। সুবহানাল্লাহ পড়ে, এটাও আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলেন লাকুম ফিহা খায়র, এই যে পশুগুলো তোমরা জবাই করো এর মধ্যে তোমাদের অনেকগুলো উপকার রয়েছে। আমাদেরও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সম্পদ দিয়া সমর্থন দিয়া পরীক্ষা করেন, দেখি আমরা এই মাল এবং মনকে আল্লাহর জন্য কুরবানি করতে পারি কিনা। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم আল্লাহ বলেন لا ينال الله لحومها ولا دماؤها, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে রক্ত গোশত কোনো কিছুই পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমার মনের তাকওয়া। এই জন্য তো বলা হয়েছে তুমি মনকে জিজ্ঞাসা করে দেখো তুমি কি আল্লাহর জন্য করছো কিনা, না অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। ইব্রাহিম তার সন্তানকে যদি এত বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও সন্তানকে যদি তিনি কোরবানি করতে পারেন, আর আমরা সামান্য কিছু অর্থ সম্পদ দিয়ে, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন সমর্থন দান করেছেন, কেন আমরা কোরবানি করব না? আর এই কোরবানি করার দ্বারা আমরাও তো আমাদের তো লাভ। আল্লাহ বলেন এই যে পশু তোমরা জবাই করো, আল্লাহ বলেন কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ বলেন এই যে পশুগুলো জবাই করো এইগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য গোলাম বানিয়ে দিয়েছি। তার প্রমাণ হলো যদি তোমাদেরকে গোলাম না বানিয়ে দিতাম। আল্লাহ কি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে সূরা কাউসারের মধ্যে আছে না ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন আগে নামাজ পড়তে হবে, এরপরে কুরবানি করতে হবে। কেউ যদি নামাজ না পড়ে কুরবানি করে তার কুরবানি হবে না। বস্তু খেতে পারবে কিন্তু কি হবে না, কুরবানি হবে না। অনেকেই এরকম করতে চায়, আমাদের মধ্যে তো অনেকে আছে নামাজ পড়ে না, নামাজ না পড়ে কুরবানি করে। কথা বলে সত্যি কিনা, আছে না? কিন্তু দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন আগে নামাজ পড়ো, শুকরিয়াটা আগে আদায় করো, এরপরে গিয়ে কুরবানি করো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে কুরবানি করবার তৌফিক আল্লাহ সকলকে দান, সকলে বলে আমিন। যে কথাটা বলতেছিলাম যে এত বড় 5 লক্ষ 10 লক্ষ টাকা বিশাল বড় বড় সার, হ্যাঁ এত বড় গুরু আমরা এই 4-5 জনে মিলে যে জবাই করি, আল্লাহ তাআলা যদি এইগুলোকে আমাদের জন্য অনুগত মানে অর্থাৎ গোলাম বানায় এনে দিতেন। তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে মানুষের কোনো শক্তি ছিল না, যদি একটা পাও দিয়ে মানুষকে লাগতে দিত 14 জন মানুষকে নিয়ে আউট করে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখবেন কুরবানির দিন এটা আল্লাহ তাআলা একটা বড়ই আল্লাহর একটা নিদর্শন যে এগুলো এমনিতেই কেমন জানি নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা কি নিদর্শন, এটা আল্লাহ কোরআনে বলছেন শাইরাল্লাহ, এই কোরআন বাণী হলো আল্লাহ তাআলার কি নিদর্শন। আর এই নিদর্শনের ভিতরে লাকুম ফিহা খায়র, এগুলোর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে, অনেক কল্যাণ এগুলোর মধ্যে রয়েছে। এই জন্য দেখেন তো পশু, এটা হালাল পশু, এটা বৈধ পশু। আমরা দেখতে পাই যেগুলো পশু বৈধ এগুলো আল্লাহ তাআলা বেশি উৎপাদন করে দেন, এর মধ্যে হলো পশু। আর যেগুলো অবৈধ মানুষ খেতে পারে না, হারাম অবৈধ, এগুলোকে যদিও জন্ম দিক থেকে অনেকগুলো দেয়, জন্ম দিক থেকে অনেকগুলো দেয়, কিন্তু শেষে গিয়ে একটাও টেকে না। কুকুর বিড়াল, কুকুর বিড়াল, হ্যাঁ দেখবেন অনেক জন্মের সময় অনেকগুলো বাচ্চা দেয়, কিন্তু এরপর কয়টা টিকে? কিন্তু একটা পশুতে একটা পশু দেয়, কিন্তু এই পশুকে আল্লাহ তাআলা টিকায় রাখে। দেখেন এত এত গরু আজকে কোরবানি হবে, এত এত গরু আল্লাহ দরবারে কোরবানি হবে, এরপরেও পশু কমবে না। আমরা আরো সময় আলোচনা করি পশু কমে গেছে না, আল্লাহ তাআলা কোন দিক থেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে।